আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু ইংলিশ উইন্ডো বিডি। আজকের যে ক্লাসটি আমরা নিয়ে আসছি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নিয়ে আমরা এক্স্যাক্টলি ছোটোকাল থেকে অনেক শিখে আসছি, পড়ে আসছি, সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা আমাদের কাছে পরিচিত। বাট আমরা যেটা মনে করি যে এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শেষ করাটা অনেক টাফ, যার কারণে এই স্টুডেন্টরা এখনও অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে ভুল করে থাকে। তারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল আপ করতে গিয়ে প্রবলেম করে ফেলে। সাধারণত এইচএসসিতে 2 নম্বর কোশ্চেনটা থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নিয়ে, সেখানে 5 মার্কস আসে, 10টা গ্যাপ ওদেরকে ফিল আপ করতে হয়। তো এখানে এসেই অনেকেই প্রবলেমে পড়ে যায়। আমরা সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শিখতে গিয়ে ছোটোকাল থেকেই একটা সার্কেল শিখে এসেছি। এরকম একটা সার্কেল যে টিচার আমাদেরকে শেখাতো যে উপরে থাকলে ধরো কোনো কিছু লাগোয়া উপরে আসে, সেক্ষেত্রে আমরা তাকে অন বলি, দ্য বুক অন দ্য টেবিল। এরপর কোনো কিছু খুব নিচে আসে, সাথে সাথে লাগানো নিচে আসে, তখন আমরা তাকে আন্ডার বলি। হ্যাঁ, দ্য গ্লাস আন্ডার দ্য টেবিল বা বেনেথ বলি। ওয়ার্ডসওয়ার্থ তার কবিতার মধ্যে বেনেথ শব্দটি ব্যবহার করেছেন। বেনেথ বলি যে হি স্টেড বেনেথ দ্য ট্রি। এরপর আমরা যদি কোনো কিছুর মধ্য দিয়ে যাই, তখন আমরা ছোটোকাল থেকেই শিখে আসছি যে প্রেপোজিশনের বেসিক ব্যাপারগুলো, যে অ্যাক্রস, আই অ্যাক্রস দ্য রিভার। এরপর বলি ড্র। এরপর ইনটু বলি, কোনো কিছুর মধ্য দিয়ে চলে গেলে, যেমন হি র্যান ইনটু দ্য হাউস। কোনো কিছুর ভিতরে যখন কোনো কিছু থাকে ছোট জায়গা নিয়ে, সেক্ষেত্রে আমরা অ্যাট বলে থাকি। কোনো কিছু অনেক জায়গা নিয়ে ভিতরে বসে আছে বা অবস্থিত, সেক্ষেত্রে আমরা ইন বলি। যদি চারপাশ দিয়ে ঘুরে যায়, সেক্ষেত্রে আমরা অ্যারাউন্ড বলি। তারপর কোনো কিছু পাশে যখন থাকে, আমরা সেক্ষেত্রে বাই বলি বা বিসাইড বলি। এরপর যদি উপরে থাকে, আমরা সেই ক্ষেত্রে বলি আপ। তারপর নিচে থাকলে আমরা তাকে বিলো বলি। তো এইভাবেই মূলত আমরা ছোটোকাল থেকে বেসিক ব্যাপারগুলো আমরা টিচারদের কাছ থেকে শিখে আসছি। আজকের ইংলিশ উইন্ডো বিডি থেকে ওই সকল শিক্ষকদেরকে আমি থ্যাঙ্কস জানাতে চাচ্ছি, যারা আমাদেরকে ছোটোকাল থেকেই শিখে আসছেন। আমি স্পেশালি গ্রাম থেকে পুরো একটা স্টুডেন্ট। আমি চাঁদপুরের কচুয়া থানায় পড়ালেখা করেছি, আকার নাসিরপুর উচ্চ বিদ্যালয়ে। সেখানে আমরা একজন টিচারের নাম বলতাম যে নাওপুরাজ স্যার। উনি আমাদেরকে এই সার্কেলটা দিয়ে ছোটোকাল থেকে অনেক ভালোভাবে ইংলিশ শিখিয়েছেন। সেই স্যার অবশ্য মারা গিয়েছেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তো আমি বলবো যে এই সার্কেলটা যদি তোমরা খুব ভালো মতো জেনে থাকো, এটা একটা আমি বলবো যে বেসিক ব্যাপার, যা প্রেপোজিশনের জন্য একটা বেসিক ব্যাপার। এই সার্কেলটা মনে রাখা তোমাদের জন্য জরুরি। আরেকটা প্রেপোজিশন আছে যে অনেক উপরে থাকলে আমরা তাকে ওভার বলবো, কোনো কিছুর উপরে থাকলে আমরা তাকে ওভার বলবো। তো এই হলো বেসিক যেই প্রেপোজিশনের ব্যাপারটা। তো আশা করছি সবাই এটা খুব মনে রাখবে। আমি চলে যাচ্ছি আজকের এই 5টা সেন্টেন্স নিয়ে। প্রেপোজিশনের সিরিজ কয়েকটা ক্লাস দিতে হবে। এক জায়গায় প্রেপোজিশন নিয়ে 8টা 10টা 15টা ক্লাস দিলেও শেষ হবে না। আমি চেষ্টা করছি মনে রাখার মতো করে প্রেপোজিশনগুলো তোমাদেরকে আন্ডারস্ট্যান্ড করানোর জন্য। আগে একটু আমরা সেন্টেন্সগুলো পড়ে দেখি, আমার এই সেন্টেন্সগুলোতে তোমরা কে কোথায় ভুল খুঁজে পাচ্ছ। একটু আমরা সবার আগে দেখবো যে ভুলটা কোথায় পাচ্ছ। 1 নম্বর সেন্টেন্স, আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। দেখি এই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে, বের করতে পারো কি না। তোমরা দেখো, আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। হি অর্ডার ফর আ গ্লাস অফ ওয়াটার। হি অর্ডার ফর আ গ্লাস অফ ওয়াটার। এখানে কোথায় ভুল আছে সেটা একটু ফাইন্ড আউট করো। মাই বস রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট। আমার বস এই পোস্ট থেকে রিজাইন করেছেন, পোস্ট থেকে রিজাইন করেছেন। ফ্রম দিয়েছি এখানে প্রেপোজিশন। দেখো কোন প্রেপোজিশনটা হবে নাকি হবে না, এটা একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো, বুঝো। নাম্বার 4, আই রিচড অ্যাট দ্য স্পট। আমি স্পটে পৌঁছেছি, ছোট জায়গা, সেজন্য অ্যাড দিয়েছি। দেখো এখানে কোথায় ভুল আছে। আই উইল মিট উইথ ইউ টুমোরো। আমি তোমার সাথে আগামীকাল সাক্ষাৎ করব। মিট উইথ, সাথে,
উইথ দিয়েছি। দেখো এখানে ভুল আছে কোথায়। আজকে যদি মনে করো যে তুমি আমার এই ভুলগুলো বের করতে পেরেছো, এখন আমরা মিলাবো। যদি ভুল করতে পেরেছো তোমাকে স্পেশাল থ্যাঙ্কস দেবো এই ক্লাস থেকে। আর যদি ভুল না বের করতে পারো, যদি তোমার একটুও যদি তোমার এখান থেকে তুমি মনে করো যে না তোমারটা রং ছিল, এখন তুমি রাইট হয়েছো, আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করবে, সবার কাছে পৌঁছে দিবে এই ক্লাসটা বেনিফিশিয়াল মনে করে। এবার আসি, মূলত এই টপিকটা ছিল আমার নো প্রিপোজিশন সম্বন্ধে। নো প্রিপোজিশন, এই টপিকটার নামটা হলো নো প্রিপোজিশন। দ্যাট মিন্স যখন আমরা কোনো সেন্টেন্সে ডিসকাস ভার্ব পাবো, তারপর আমরা অ্যাবাউট শব্দটি, অ্যাবাউট প্রিপোজিশনটি ব্যবহার করব না, ডিরেক্ট হয়ে যায় আই উইল ডিসকাস দ্য ম্যাটার, আই উইল ডিসকাস দ্য ম্যাটার। এরপর যদি কোনো সেন্টেন্সে অর্ডার পাই, আমরা তারপরে এই প্রিপোজিশনটা ব্যবহার করব না, আমরা ডিরেক্টলি বলবো হি অর্ডার্ড আ গ্লাস অফ ওয়াটার। মাই বস রিজাইন্ড, রিজাইন্ড শব্দের পর ফ্রম শব্দটি হয় না, ফ্রম এই প্রিপোজিশনটি হয় না, এইখানেও আমরা ফ্রমটা কেটে দিলাম। মাই বস রিজাইন্ড দ্য পোস্ট। এবার আসি নাম্বার 4, আর রিচড অ্যাট দ্য স্পট, ছোট জায়গা, বাট কিন্তু মনে রাখতে হবে রিচ শব্দের পর অ্যাট প্রিপোজিশনটি হয় না। এটা মূলত ভিজ করছে তোমার এই ভার্বগুলোর পর, এই জিনিস, এই নাউনগুলো না। আমরা জানি প্রিপোজিশনটা মূলত নাউনের পূর্বে ব্যবহৃত হয়। মূলত প্রিপোজিশন আমরা কাকে বলি? প্রিপোজিশন, যে নাউনের পূর্বে অবস্থান করছে বলে আমরা তাকে প্রিপোজিশন বলি। এই নাউনগুলোকে বেস করে মূলত প্রিপোজিশন বসে, কিন্তু মনে রাখতে হবে যে প্রিপোজিশন মূলত ফলো করবে ভার্বকে, ভার্ব অনুযায়ী প্রিপোজিশনটা বসবে। এই ক্ষেত্রে এই ভার্বগুলো কোনো প্রিপোজিশন নিচ্ছে না বলে আমরা এখান থেকে প্রিপোজিশনগুলো কেটে দিচ্ছি। নাম্বার 5 সেন্টেন্স, আই উইল মিট উইথ ইউ টুমোরো, আমি তোমার সাথে আগামীকাল সাক্ষাৎ করব, তোমার সাথে। এই জন্য আমি উইথ দিয়েছি, কিন্তু এটাও একটা রং যে মিট শব্দটি মূলত উইথ প্রিপোজিশনটি নেয় না। তো বন্ধুরা, আজকের এই ক্লাসটি থেকে যদি তোমরা জেনে থাকো যে 5টা সেন্টেন্স, যেই আমাদের মূলত ওয়ার্ডগুলো হলো ডিসকাস, অর্ডার, রিজাইন্ড, রিচড, মিট, এই 5টা শব্দের পর আমরা প্রিপোজিশন বসাবো না। বেসিক্যালি এই প্রিপোজিশনগুলো আমরা বসাচ্ছি না, এটা মনে রাখতে হবে। তাহলে একটু মেমোরাইজ করার চেষ্টা করো। ডিসকাস, অর্ডার, রিজাইন্ড, রিচড, মিট। ডিসকাস, অর্ডার, রিজাইন, রিচ, মিট। ডিসকাস, অর্ডার, রিজাইন, রিচ, মিট। এই 5টা শব্দের পর ভার্ব পর আমরা এই প্রিপোজিশনগুলো ব্যবহার করব না। তো যদি আজকের এই ক্লাস থেকে তুমি একটু বেনিফিশিয়াল হয়ে থাকো, রিকোয়েস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।